ছেলের যখন বিবাহ বন্ধন হয় তখন নতুন একটা আত্মীয় হয়, বিয়ে পায়। সেই এহ জগতের আত্মীয়তা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের অনেক কিছুই করতে হয়। আত্মীয়র মন পাওয়া লাগবে, যাতে ভালো বলে যে না আমার বিয়েটা ভালো হয়েছি, বা ওই দেশের যদি কয়টা মানুষ আমাদের বাড়ি নিয়ে আসে, যদি একটু ভালো করে আদৌ যত্ন করতে পারি তাহলে আমার বিয়ে বড় খুশি হবে, আমার বৌমা বড় খুশি হবে। আবার আমার বৌমা বলবে না আমার শ্বশুর খুব ভালো, আমার জামাইটাও বড় ভালো। এটা হলো বাবা এহ জগতের সম্বন্ধ। কিন্তু এ সম্বন্ধ তো বাবা দুই দিনকার সম্বন্ধ, আজ আছে কাল নাও হতে পারে। এই সম্বন্ধ নয়, কিন্তু যার করুণা বলে, যার কৃপা বলে ৮০ লক্ষ জন্মের পর জন্ম পেলাম। কত ভাবে কত রকম না আমরা জন্ম দিয়েছি বাবা, পূর্বের কথা ভাবে। স্থাবর ৩০ লক্ষ, দরুদ্র ৯ লক্ষ, কম ১০ লক্ষ, রুদ্র লক্ষ, বাকি ১১ লক্ষ বার, পশুত্ব ২০ লক্ষ বার, চতুর্লক্ষাস্য এত সুভুবনম কীর্ত দিগতম উদয়তে মনুষ্য দুর্লভম জন্ম সাত কৃষ্ণ সার। বিধায় মান, বিধায় অহংকার। হে মানব, তুমি কিসের এত অহংকার করো, কিসের এত মান তোমার? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তোমার বলতে কিছুই নেই। তুমি যদি আমার চরণে কিঞ্চিৎ যদি আশা রাখতে পারো তাহলে এই ধরাধামে গিয়ে আগে সৎ কর্ম করো, সাধুর সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো। বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গায়, সেই গঙ্গার জল একমাত্র পবিত্র হয় ভাগবতে তা বলে। কেননা বাবা আমাদের এই দেহটা নশ্বর দেহ। আজ পর্যন্ত যারা আমরা দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করি নাই তারা কৃষ্ণধনকে কেমন করে রক্ষা করতে পারবে বাবা? গৌর কোথায় থাকে, ভগবানের বাস কোথায়, ভগবান থাকে কোথায়, কোন পথে গেলে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করা যায়, যারা আজ পর্যন্ত বাবা সমন্তটা করতে পারলো না, যারা দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করলো না, যারা গুরুচরণে দেহখানা আত্মনিবেদন করলো না, এই জগতে কি বাবা তারা কি আমার বহু সেবায় লাগতে পারে? এই জগতে কি তারা ধবতি হতে পারে? তারা নিত্য নিত্য মরছে, কাম কামনা, চাওয়া পাওয়া, লোভ লালসা, আত্মসুখে সুখী হচ্ছে যারা, তারাই এ জগতে নিত্য নিত্য মরছে। একটা মানুষ মালা জপ করে দেখবেন, আমরা যদি প্রত্যেক বছরে এক ক্লাসে থাকি তাহলে তো হবে না বাবা। বদনটা কি হবে? বদনটা পাকা করতে হবে না? যেমন এহ জগতে 1 ভর্তি হলে 2 উঠা যায়, 3 উঠা যায়, পাস করলেই উঠা যায়। পাস যদি না করা যায় তাহলে উঠা যায় না। কিন্তু আমার বয়স যদি 50-60 বছর হয়েছে, আমি যদি এখন পর্যন্ত শুধু মালাই জপ করে যাই, বৃন্দাবন তো বাবা আপনার এত সময় তো আপনাকে দেয়নি মালা জপ করা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী তাহার উপাসন। সেই ভজনের ঘরে যেতে হবে না, একমাত্র বাবা উপাসনা তত্ত্ব যদি গ্রহণ না করি বাবা, তাহলে এই জীবের কোনো উদ্ধার নেই। জীবের দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা হইতে ধর্ম আর নাই। জীবের প্রতি দয়া করো, তাহলে বাবা আজ পর্যন্ত যারা সম্বন্ধ করতে পারেনি তারাই হলো নিত্য নিত্য মরছে। এই জগতে তারা নিজে সুখী সুখী,
সে কখনো আমার গৌ সুখে ভগবান সুখে সুখী না। আর একটা হলো বাবা জ্যান্ত মরা। জ্যান্ত মরা কারা? যারা সম্বন্ধ করেছে গুরু গোবিন্দের সঙ্গে, যারা সম্বন্ধ করে এই দেহ খান, এই দেহ মন প্রাণ জীবন যৌবন দ্বারা সকাল সকাল আমার ভগবানের চরণে অর্পণ করেছে। হে ভগবান, তোমার চরণে দেবার মতো আমার কিছু নেই, কেননা আমি তো পরিপূর্ণ নিয়েই ধরা ধাপে এসেছিলাম, কিন্তু আমি তো কিছু রাখতে পারিনি। এই মায়ার কবলে পড়ে আমার কর্ম দোষে আমি সব তো হারিয়ে ফেলেছি। আমার কিবা আছে হে দয়া, হে প্রভু, আমার কিবা আছে? আর তোমার ওই রাতুল চরণে আমি কিবা দিব? তোমার ওই রাতুল চরণে দেবার মতো যে আমার আর কিছু নেই। আমার এই নয়নের দুফোঁটা নয়নের গঙ্গা জল, আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার চরণে অর্পণ করলাম। যারা ওই ভজনের ঘরে যায় বাবা, দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেছে বাবা, যারা ওই ভজনের ঘরে গিয়ে যারা ভগবানের চরণে আত্মনিবেদন করে, আজ বড় আশা করে এসেছি, আজ তোমার সঙ্গ পাবো বলে, তোমার কিঞ্চিত কৃপা পাবো বলে আজ একমাত্র তারাই হলো জ্যান্ত মরা মরে। কেননা মরার আগে তার আর মরার বাদ থাকে না। আমার মধ্যে কিছু রাখি না, তোমার চরণে আমার যা কিছু আমি সব সঁপে দিলাম। যারা ডেকে ডেকে বলতে পারে হে ভগবান গম্ভীর, আমার এই হৃদয়ের দরজার কপাট খুলে দিয়ে তারা ডাকার মতো ডাকিতে পারে, হে গৌর হরি, আজ বড় আশা করে এসেছি তোমার কৃপা পাবো বলে। তুমি আমার আশা নৈরাশ করো না হে গৌর হরি। প্রভু তোমার ওই চরণে ছাড়াই আমায় করো না গৌর হরি। প্রভু তোমার চরণ ছাড়াই আমার আমায় করো প্রভু প্রভু তোমার চরণ
আমি যে কত জনমে প্রভু আমি যে কত জনমে জনমের অপরাধী জানে গো প্রভু তোমার এই চরণে ছাড়া আমায় করো আমার মননা প্রভু আমি কত জনমে ওরে আমি কত জনমে ও প্রভু তোমার চরণ ছাড়া আমি কত প্রভু গো আমায় করো প্রভু আমি কত জনমে হলাম অপরাধী। প্রভু গো, তোমার চরণ ছাড়া ওরে আমার গুরু আমি তোমার ওই আমি গৌরী হে তোমার এই করুণে সারা আমার প্রভু আমি রয়েছি প্রভু আমি রয়েছি
চরণ ছাড়া আমায় করো করো না তোমার ওই তরণের অযোগ্যতা আমায় ফেলে দিও সত্যি গো। ওই চরণের দাস বলে ফেলে দিও ওই চরণের দাস বলে ফেলে দিও চরণের দাস বলে ফেলে দিও প্রভু তোমার ওই চরণে গোলাম